আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় সাহাবায়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আরও একবার আপনাদেরকে মোবারকবাদ পেশ করছি। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আশা করি আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা এবং আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, ইনার জীবন চরিত্র সম্পর্কে আমরা ইনার বিভিন্ন দিক আমরা শুনছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা এর ব্যতিক্রম নয়। ইনার চরিত্র এবং ইনার কিছু বাণী আমরা শুনবো, ইনার জীবন এর কিছু দিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে ইসলামের সেকেন্ড খলিফা এবং তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা এবং আশারায়ে মুবাশশারা অন্যান্য সাহাবা যারা রয়েছেন এদের ব্যাপারে আমরা শুনবো। শুরুতে দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। হাদিস শরীফের বিখ্যাত কিতাব তিরমিজি শরীফ, যেটা আমরা সহজেই বলি তিরমিজি শরীফ, এটার মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ পাকের শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পড়েছে। যারা দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে সুবহানাল্লাহ, তারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত বেশি নৈকট্যশীল হবে, তত বেশি কাছে থাকবে। এই আমলটা, এই সওয়াবটা আমরাও, আমাদের নসিব হোক, আমরাও যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ব্যাপারে আমরা শুনেছিলাম। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা ইনার ব্যাপারে শুনব। ইনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল। দ্বীন ইসলামের জন্য যখন দাওয়াতের প্রয়োজন তো তিনি দাওয়াত দিয়েছেন, আর যখন মালের প্রয়োজন তিনি মাল দিয়েছেন, যখন সময় দেওয়ার তো পুরা জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি কি করেছেন, আল্লাহ রাসূলের মহব্বতে দিয়ে দিয়েছেন। সূরা মুহাম্মাদের ৭ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আল্লাহ পাকের দ্বীনের খেদমত করলে সে কি অর্জন করতে পারবে। তো সুবহানাল্লাহ, এটার উপর তিনি আমল করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের প্রসার করেছেন এবং সুবহানাল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানি তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। আমাদেরকে উচিত আল্লাহ তাআলার দয়া মেহেরবানির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খেদমত যাতে আমরা করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। দ্বীন ইসলাম অনেক সুন্দর। যদি এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কোনো অমুসলিমও ইসলাম নিয়ে কটূক্তি করবে না। কিন্তু কেমন জানি ইসলামকে নিয়ে হাস্য মজাকে পরিণত করছে এক শ্রেণীর লোক, ইসলামের সৌন্দর্যকে নষ্ট করছে। সেজন্য এমন কিছু না করা উচিত যেটার কারণে অমুসলিম যাতে সুযোগ না পায়, বরঞ্চ যারা মুসলমান রয়েছে তাদের মধ্যে কমজোরি ভাবটা চলে না আসে। এবং আমাদের উচিত আল্লাহ যেরকম হুকুম দিয়েছেন সর্বাধিক পরেজগারিতা অবলম্বন করা, যেমনটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। যেমনটা ইনার পরেজগারিতা সম্পর্কে সূরা লাইলের ১৭ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরেজগার। সবচেয়ে বড় পরেজগার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমরা জানলাম যে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মর্যাদার অধিকারী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনতে আয়াত নাজিল করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে হওয়ার সুসংবাদ দিয়েছেন, সাথে ইনার মর্যাদাও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। হযরতে আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় কে আপনার কাছে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আয়েশা। তারা আবার জিজ্ঞেস করলো পুরুষের মধ্যে কে? ইরশাদ করলেন আয়েশার পিতা, যেটা সহিহ বুখারীর 4358 হাদিসে মুবারাকা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দণ্ডায়মান ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হয়ে হাত মিলালেন অথবা আলিঙ্গন করলেন, কপালে চুমু দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আবুল হাসান, আমার কাছে আবু বকরের মর্যাদা সেই রূপ যেমন আল্লাহ পাকের নিকট আমার মর্যাদা। সুবহানাল্লাহ। এমনকি হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে এমন এক ব্যক্তিকে প্রবেশ করাবে যে সকল জান্নাতবাসী তাকে আহ্বান করে বলবে মারহাবা মারহাবা, এখানে তশরিফ নিয়ে আসুন, এদিকে তশরিফ নিয়ে আসুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও কি সেই ব্যক্তিকে দেখব? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু বকর, সে জান্নাতি ব্যক্তি হচ্ছে তুমি। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অবস্থা দেখি হবে, জান্নাতের পরিস্থিতি কেমন হবে, জান্নাতের অবস্থা অবলোকন করছেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন গায়েবের সংবাদদাতা নবী। আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোহাব্বত ভালোবাসা আল্লাহ পাক দান করুক, যিনি শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী এবং জান্নাতের সুসংবাদ তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাকে আকাশ ভ্রমণ করানো হয়েছে, আমি যে আসমানে গিয়েছি সেখানে আমার নাম লেখা পেয়েছি এবং আমার নামের পর আবু বকরের নামও লেখা রয়েছে। সুবহানাল্লাহ। ওখানে দেখতে পেলাম আবু বকরের নামও ছিল। তা আমাদের উচিত আমরাও যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে আমাদের ঈমানকে মজবুত করি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় সত্তাকে আল্লাহ পাক উত্তম গুণাবলী ও পবিত্র চরিত্রের অধিকারী বানিয়েছেন। তার কিছু চরিত্র এরকমও ছিল যে তার সত্তায় মানুষের কল্যাণের চেতনায় পরিপূর্ণ ছিল। এই কারণে দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে যে সমস্ত সাহাবায়ে কেরাম কষ্টে জীবন অতিবাহিত করত, তো তাদের জন্য দয়া স্নেহের বন্যা তিনি বয়ে দিয়েছেন। যেখানে পেরেশানগ্রস্ত, যেখানে মুসিবতগ্রস্ত, তিনার হাতকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না শব্দ ছিল, ফিরেনি কেউ কালি হাতে আপনার দরবার হতে, আপনি তো নবী নবীদের সরদার, মাহবুবে আরবি কি যে মহান তোমার দরবার, এ রাসূলে আরবি। আল্লাহ রাসূলের দরবার থেকে কেউ কখনোই খালি হাতে ফেরত যায় না। তো যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মায়া ভালোবাসা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ছিল, তো যিনি রাসূলের সাথী হয়েছেন, গুহার সাথী হয়েছেন, সফর সঙ্গী হয়েছেন, যিনি রওজা আকদাসে আরাম করছেন, তো তার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কষ্ট সে কিভাবে সহ্য করবে? যখন যা প্রয়োজন, অত্যাচার হোক, নিপীড়ন হোক, দুঃখ কষ্ট, মুসলমানদের জন্য উদারতা করার জন্য যেখানে যা প্রয়োজন তিনি ঝাঁপিয়ে পড়তেন। আমাদের উচিত মুসলমানদের কল্যাণে কাজ করা। দাওয়াত ইসলামী বর্তমানে FGRF যে ডিপার্টমেন্টে আছে, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। পৃথিবীর সিরিয়ার মধ্যে, তুরস্কর মধ্যে, ফিলিস্তিনের মুসলমান যখন নির্যাতিত নিপীড়িত, তাদের মুখে, অনাহারীদের মুখে আহার তুলে দেওয়া। এক সময় যাদের বাড়ি ছিল আজকে গৃহহীন হয়ে গিয়েছে, তাঁবুটাকে তারা ঘরের মধ্যে রয়েছেন, তাদেরকে শীতের কাপড় পরিধান করানো, বেড বিছানার ব্যবস্থা করে দেওয়া, খাবার আপ্যায়ন করা, পানীয়ের ব্যবস্থা করে দেওয়া, দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। তুরস্কের জমিনে ভূমিকম্প হয়েছে, সেখানে দাওয়াত ইসলামী পৌঁছে গিয়েছে। সিরিয়ার জমিনের মধ্যে
ওখানে দাওয়াত ইসলামের দ্বীনি খেদমত করেছেন, মানব কল্যাণ বিভাগ। এরকম দেশে বিদেশে আফ্রিকার এমন এমন অভাবগ্রস্ত দেশ রয়েছে, এমন এমন কঠিন মুসলমানদের হালত রয়েছেন যেখানে না কেউ যেতে পারে, না কেউ সাহায্য পৌঁছাচ্ছে, সেখানে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পৌঁছে যাচ্ছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যে আদর্শে শিখিয়েছেন, যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা পেয়েছেন, ওই আমলটা দাওয়াত ইসলামী করে যাচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে, আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবেন। আমরা চাইলে যতটুকু সামর্থ্য নিয়ে মানুষকে সাপোর্ট করতে পারি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, ইনশাআল্লাহ সেটা আমাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে মুক্তির একটা ফায়সালা আমাদের নসিব হবে। তো যা বলছিলাম, তো দাওয়াত ইসলামী নতুন কার্যক্রম না, যদিও আমাদের জিনিসগুলা নতুন মনে হচ্ছে, কিন্তু নতুনত্ব না। যে 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সেটার উপর আমল করছে। আমি আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আগে কয়েক পর্বে আমি আপনাদেরকে জানিয়েছিলাম, ইনাকে খরিদ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করেন। এই যে ঘটনাটা কিতাবের মধ্যে একেবারে সুন্দরভাবে বর্ণনা রয়েছে। কত টাকা দিয়ে কিনেন ইনি যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম আনয়ন করার কারণে কষ্টে জর্জরিত হয়েছেন, তার মালিকের পক্ষ থেকে তার উপর আসা অত্যাচার নিপীড়ন যখন শিকার হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেটা বরদাস্ত করেননি, সেটা তিনি চেয়ে দেখেননি আমার এক ভাই কষ্টের মধ্যে থাকবে আর আমি সেটা কিভাবে মেনে নিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এটা ছিল না, তো তিনি সেখানে ছুটে গিয়েছেন। সাহাবী রাসূল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সত্যিকার পুত পবিত্র সম্পন্ন গোলাম। তার মালিক উমাইয়া বিন খালফ তাকে প্রচন্ড রুদ্রে নিয়ে গিয়ে মক্কার বাইরে উত্তপ্ত বালির উপর চিৎ করে শুয়ে বুকের উপর পাথর রেখে দিত আর বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তুমি, ধর্মকে তুমি অস্বীকার করো, তোমরা আমাদের খোদার ইবাদত করো, নয়তো তুমি মারা যাবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এটাই উত্তর দিতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এটাই স্বীকার দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন হচ্ছিল। তিনি উমাইয়া বিন খালফকে ধমক দিয়ে বলল, এই অসহায়কে তুমি এমন ভাবে কষ্ট দিচ্ছ, তুমি কি আল্লাহকে ভয় করো না? এত গরম এর মধ্যে তুমি তাকে এত কষ্ট দিচ্ছ। সে বলতে, আবু বকর তুমি একে নষ্ট করেছো, নাউজুবিল্লাহ, তুমি মুসলমান করেছো, তুমি একে ছাড়িয়ে নাও। তিনি বললেন, আমার নিকট বিলালের চেয়ে বেশি শক্তিশালী বলিষ্ঠ গোলাম রয়েছে, তুমি এগুলা নিয়ে নাও, বিলালকে আমারে দিয়ে দাও। বলল, গ্রহণ করলাম। তিনি কিছু টাকা ও গোলামের বিনিময়ে তাকে কিনে নিয়ে আজাদ করে দেন। অতঃপর তিনি আরো 6 জন এমন গোলাম আজাদ করেছেন। বর্ণিত আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 আউকিয়া বলতে প্রায় 32 তোলা স্বর্ণের বিনিময়ে কিনলে। তো বিক্রেতা বলেন, আবু বকর তুমি যদি 1 আউকিয়া স্বর্ণের বেশি না আগাতে তবে আমি ওই দামে তাকে বিক্রি করতাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি 100 আউকিয়া স্বর্ণ চাইতে তবে আমি তা দিতাম, আর বিলালকে অবশ্যই কিনে নিতাম, কারণ বিলালের জবানে আল্লাহ পাকের নাম উচ্চারণ হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরটা কত বড় ছিল, কত মহান ছিল, সুবহানাল্লাহ, যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলমানের কষ্ট দূর করা। আজকে তো মানুষ মুসলমানকে কিভাবে কষ্ট দিবে, কেমনে গর্তের মধ্যে ফেলবে, সুযোগ খুঁজতে থাকে, সুযোগ বেড়াতে থাকে, কি করলে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে, কিভাবে মুসলমানকে অত্যাচার করা যাবে, কিভাবে মুসলমানের সম্মানহানি করা যাবে। এক মুসলমান ভাই অপর মুসলমানের পিছে চলে আসে। আমরা কি আবু বকর সিদ্দিকের আদর্শ নিতে পারি না? আমার মুসলমান ভাই কষ্ট পাচ্ছে, তাকে কাফিররা কষ্ট দিচ্ছে, অমুসলিমরা কষ্ট দিচ্ছে, শুধু আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে। আর ওই জায়গাতে আমরা আদর্শ গ্রহণ করার বিপরীতে আমরা কেন ওই কাজ করি যেটা দ্বারা মুসলমানের কষ্ট হয়? মুসলমান ভাই পিছিয়ে লাগতে পারে না। এক ইমানদার অপর ইমানদারকে গর্তে ফেলতে পারে না। যে গর্তে আপনি ফেলতে চাচ্ছেন সে গর্তে আপনিই পড়বেন, এবং যাকে আল্লাহ তাআলার সামনে অগ্রসর করিয়ে নেবেন সে অগ্রসর হয়ে যাবেন। সেজন্য হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ বলে আল্লাহ পাকের কালাম পাঠ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে
দ্বীনের খেদমত করা, এটাই হচ্ছে মুসলমানদের সঠিক আদর্শ। এর বাইরে গিয়ে আল্লাহ রসুলের বিপরীতে গিয়ে আপনি যতই ঐক্যবদ্ধের কথা বলুন, আপনি আল্লাহ রসুলের বিপরীতে গিয়ে বিদ্বেষ পোষণ করে আপনি যতই ইসলামের কথা বলুন, সেখানে ইসলামের খুশবু সুগন্ধিত পাওয়া যাবে না। যেখানে ইসলামের সৌন্দর্য তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সৌন্দর্য তো সাহাবা আহলে বাইত, ইসলামের সৌন্দর্য তো আউলিয়া কামিলিনগণের ইবাদত পরশগারিতা, যেগুলো শিখিয়ে দিয়েছেন জীবন আদর্শ, এগুলোর মধ্যে তো ইসলামের সৌন্দর্য পাওয়া যায়। মুসলমানদের কল্যাণে কাজ করার অবশ্যই সওয়াবের কাজ। তো নিঃসন্দেহে আল্লাহ পাকের পথে ব্যয় করার অনেক ফজিলত রয়েছে এবং মুসলমানদের জন্য খরচ করতে পারাটা অবশ্যই সওয়াবের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মুসলমান কোনো পোশাকহীন মানুষকে পোশাক পরিধান করাবে, তাকে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরিধান করাবে। যে ব্যক্তি ক্ষুধার্ত মুসলমানকে আহার করাবে, আল্লাহ পাক তাকে জান্নাতি ফল খাওয়াবেন। এবং যে ব্যক্তি পিপাসার্ত মুসলমানকে পানীয় পান করাবে, আল্লাহ পাক তাকে মহারান্বিত পবিত্র সুধা পান করাবে। আমরা চাইলে মুসলমানের কল্যাণে কাজ করতে পারি, মুসলমানের কল্যাণে এগিয়ে আসতে পারে। আজকে দেখবেন সমাজের মধ্যে আপনি ভালো খাচ্ছেন, আপনি ভালো কিছু খাবার রান্না করেছেন, মেহমান আসছে ঘরের মধ্যে, অনেকেই ভালো ফ্যামিলি স্ট্যাটাস বজায় রেখে, আপনার প্রতিবেশী আপনার খাবার ঘ্রাণ যাচ্ছে, খুশবু আরেকজনের ঘরের মধ্যে যাচ্ছে, তারা হয়তো ক্ষুধার্ত অবস্থার মধ্যে। আপনি কি আপনার দাওয়াতের মধ্যে আপনার প্রতিবেশী যারা অনাহারের মধ্যে রয়েছে বা খায় কিন্তু ভালো সে খাবার সুযোগ মিলে না, তাকে আপনি সামিল করতে পারেন না? ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে আপনি কি ইনভাইট করতে পারেন না যে আজকে তাদের সন্তানগুলো আমাদের সাথে একসাথে খায়? আল্লাহ তো খুশি হবে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ইসলামের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য, ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখার জন্য, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ, এনারা উজ্জ্বল নক্ষত্র, ইনাদের গাইডলাইন তো আমরা নিতে পারি। ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাত সুন্দর হবে। হযরত ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইসলাম গ্রহণ করার সাথে সাথে তা প্রকাশও করে দিয়েছিলেন, এর দাওয়াত দেওয়া শুরু করেছিলেন এবং গোত্রের মধ্যে খুবই কোমল হৃদয়, মানুষ দুঃখে কষ্টে অংশগ্রহণকারী, সবার প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি কুরাইশদের অভিজাত্য এবং ভালো মন্দ সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন। তা একজন প্রসিদ্ধ ভদ্র ব্যবসায়ী ছিলেন। কুরাইশদের ছোট বড় লোক, জ্ঞান গুণী ব্যবসায়ী, সুবহানাল্লাহ, প্রত্যেকের সাথে ইনার সাথে একটা ভালো সুসম্পর্ক ছিল। তো তিনি ইসলামের সৌন্দর্য বর্ণনা করতেন, তাদের মধ্যে ইসলামের দাওয়াত দিতেন। এমনকি তিনি তার কাছে আগত অনেক লোককে নিজ একক প্রচেষ্টায় ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছিল। আশারে মুবাশশারা টোটাল হইল 10 জন, এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আর এই একজন, যার দাওয়াতের বদলতে 5 জন এমন সাহাবী যারা ঈমান এনেছে, শুধু ঈমান আনেননি, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেননি, আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আবু বকর সিদ্দিকের প্রচেষ্টা। কোন 5 জন? তাদের নাম হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের জন্য যিনি মাল দৌলত দিয়ে সর্বাধিক সবসময় বিলীন করেছে সবকিছু, যাকে উসমান জুন নুরাইন বলা হয়, ওনাকে নিয়ে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর হযরতে সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা, যার মাদার শরীফ হচ্ছে চায়নাতে, ওনাকেও ইসলাম ধর্ম গ্রহণ করান। এরপর হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এরপর হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া মহিমা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, যে আল্লাহু আকবার, তিনি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, সুবহানাল্লাহ, দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। আমাদের উচিত আমরা যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে মানুষকে নেকির দাওয়াত দেয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করি। ইনি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও বলা হচ্ছেন তিনি ইবাদত গুজার ছিলেন, অধিক হারে রোজা রাখতেন। তিনি গরমের দিন নফল রোজা রাখতেন, শীতের দিন রাখতেন না। গরমের সময় বেশি রোজা রাখতেন। আমরা আছি ঠান্ডার দিন হলে একটু সময় ডিউরেশন কমে গেলে আমরা রোজা রাখবো, সময় তাড়াতাড়ি আমরা ইফতার করতে পারবো। ইনি তো লং টাইমের মধ্যে রোজা রেখেছেন, সুবহানাল্লাহ। ইনার নফল ইবাদত এমন আগ্রহ ছিল, কোরআনুল কারীম তেলাওয়াতের সময় তিনি কান্না করতেন।
ফরজ রোজা ছাড়াও গরমের দিন নফল রোজা আদায় করতেন। যদি আজ আমরা নিজেদের দিকে দৃষ্টি দিই, আমাদের অবস্থা কি? ইনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরপরেও চোখের পানি, আল্লাহর ভয়ে কান্নাকাটি। আরে তুমি তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো, তাহলে কান্না কেন করছো? তাহলে ইনার ভয়টা অন্তরের মধ্যে আল্লাহ পাকের কেমন ছিল, কোন লেভেলের ছিল? আল্লাহ পাক আমাদেরকে দয়া করুন। এবং প্রতিবেশীর প্রতি তিনি ছিলেন অনন্য। কেন জান্নাতের সুসংবাদ পাবে না ইনি? তিনি প্রতিবেশীদের প্রতি অনেক বেশি নম্র ছিলেন। হযরতে আব্দুর রহমান বিন কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে গমন করছিলেন। তখন তিনি নিজের প্রতিবেশীকে ধমক দিচ্ছিলেন। তিনি তাকে বললেন, নিজের প্রতিবেশীর সাথে ঝগড়া করো না, কেননা সে তো এখানেই থাকবে, কিন্তু যে লোকেরা তোমার সাথে ঝগড়া দেখবে তারা এখান থেকে চলে যাবে। অর্থাৎ তুমি ঝগড়া করছে, তাকে থামিয়ে দিচ্ছে। যারা তোমার সাথে ঝগড়া করছে তারা তো চলে যাবে, আর তোমাকে এখানেই থাকতে হবে। তাহলে সুন্দরভাবে মীমাংসা করা, প্রতিবেশীদের ঝগড়া না করার ব্যাপারে তিনি তারকিব দেওয়া কেমন ছিলেন। এবং প্রতিবেশীর হকের ব্যাপারেও তিনি অনন্য ছিলেন। তিনি প্রতিবেশীকে সুন্দরভাবে, সঠিকভাবে, সুন্দর আদর্শে দাওয়াত দিয়ে তাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার সেট আপ দিয়েছেন। শেষ করার আগে আর কয়েকটা মূল্যবাণী আপনাদেরকে বলি, ইনশাল্লাহ শেষ করব। আল্লাহ যদি দয়া করে, আনার কিছু জীবন চরিত্র আসলে এনার এত অনন্য, বলতেই ভালো লাগে। আরেক ইপি যদি আল্লাহ দয়া করে এনার সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করবে। এর পরবর্তীতে আল্লাহ যদি দয়া করে ইসলামের সেকেন্ড খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কেও শুনবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকটি নসিহত বাণী, যেটা হযরতে রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত ছিলাম। আমি আরজ করলাম, আপনি আমাকে নসিহত করুন। তিনি দুবার বললেন, আল্লাহ পাক তোমার উপর দয়া করুন এবং বরকত দান করুন। নাম্বার 1, ফরজ নামাজ যত সময় আদায় করো, ফরজ নামাজ যত সময় আদায় করো। নাম্বার 2, খুশি মনে যাকাত প্রদান করো, রমজানের রোজা রাখো, বাইতুল্লাহর হজ করো, কখনো শাসক হইও না। আমি আরজ করলাম, জনাব আজকাল তো শাসকেই উম্মতের মধ্যে উত্তম লোক। তিনি বললেন, আজকাল বিচার কার্য সহজ, কিন্তু আমার ভয় হয় যে ভবিষ্যতে অসংখ্য বিজয়ের কারণে শাসন কার্যও বেশি হবে। এ কারণও হতে পারে অযোগ্য শাসকও আসবে। যেহেতু কাল কিয়ামতের দিন শাসকের হিসাব অনেক দীর্ঘ হবে, আযাবও বেশি। আর শাসক নয় এমনদের হিসাবও কম, আযাবও হালকা। এক অত্যাচারী শাসক আল্লাহ পাকের চুক্তি ভঙ্গ করে দেয়। তাই শাসকের মধ্যে ন্যায় পরায়ণ অনেকে আল্লাহ পাকের নৈকট্যশীল হয়ে থাকে। আর যারা অত্যাচারী তারা আল্লাহ পাকের দরবার থেকে বিতাড়িত হয়। আল্লাহ পাকের শপথ, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি প্রতিবেশীর ছাগল, উট করায়ত্ত করে তো বড়াই আনন্দিত হয়ে যাও যে আমি তো প্রতিবেশীর ছাগল কিংবা উট হাতিয়ে নিয়েছি, অথচ এমনদের উপর আযাব অবতীর্ণ করা আল্লাহ পাকের উপর বড় হক। এখন আজকে তো দেখেন, বিচার করার জন্য মানুষের অভাব নাই, বুঝলেন না? হক বিচার মানুষ পায় না। যারা অযোগ্য শাসক তাদের বিচার কঠিন হবে। তিনি এগুলা নামাজ, রোজা, হজ এবং বিচার কার্যদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। আমরাও চেষ্টা করি এগুলোর উপর আমল করার জন্য, কারো বিচার করার জন্য না যাই, কারণ আল্লাহ পাক আমার বিচার করবে, আমার কি হবে? সঠিক সমাধান যদি করতে পারে ওয়েল, আর না পারলে সেটার ব্যাপারে গিয়ে অযোগ্যতার যদি প্রমাণ হয়ে যায়, কারো বিপক্ষে যদি চলে যায়, হকের বিরুদ্ধে যদি চলে যায়, কালকে আমাদের আমি কি জবাব দেবো? আল্লাহ পাক আমরা যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।